দেশের বর্তমান পরিস্থিতিতে ডিগ্রি প্রকৌশলী এবং ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে যেই নাশকতা অরাজকতা বিরাজ করছে, দেশের জন্য মোটেই এটি কল্যাণকর সংকেত নয়। এই স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার জন্য একটি নাশকতাকারী চক্র দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে, কিন্তু তাদের আত্মপ্রকাশ করার ক্ষমতা হয়নি পূর্বের ফ্যাসিবাদী আমলে। কিন্তু এবার তাদের কুচক্রীকারী মহল আমাদের এই দেশের স্থিতিশীল প্রকৌশল শিক্ষা ব্যবস্থা, প্রকৌশল খাতকে অস্থিতিশীল করার পায়তারায় গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা জানেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের উন্নয়নে 85% কাজ করে আসছে মাঠ পর্যায়ে, যেখানে ডেস্ক ইঞ্জিনিয়ার এবং ফিল্ড ইঞ্জিনিয়ারের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে, কিন্তু স্পষ্ট নীতিমালা ভঙ্গ করে কিভাবে স্নাতক প্রকৌশলীরা ডিপ্লোমা প্রকৌশলীদের পদে আসতে চায় সেই বিষয়ে আমরা বোধগম্য হচ্ছি না। আমরা দীর্ঘদিন ডিপ্লোমা সেক্টর নিয়ে লড়াই করে যাচ্ছি। এই লড়াই আজকে আমাদের নতুন নয়। আমাদের ডিপ্লোমার অনেক ভাইদের প্রাণ পর্যন্ত হারিয়েছি 2013 সালে। রক্তের বিনিময়ে আমরা এই 10ম গ্রেড অর্জন করেছি। এই 10ম গ্রেড নিয়ে বারে বারে একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে, যেখানে 5 আগস্টের পরে কথা ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে সকলে একসাথে আমরা এগিয়ে যাব। সেই সময় দেখতে পাচ্ছি একটা কুচক্রী মহল 3 দফা অযৌক্তিক দাবি নিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। তোমরা লেখাপড়া করো তোমাদের জায়গায়, আমরা লেখাপড়া করি আমাদের জায়গায়। তোমরা আজকে আমাদের যে অধিকার নিয়ে তোমরা আজকে ষড়যন্ত্র করছো, এখান থেকে তোমরা বেরিয়ে আসো, নাইলে ভবিষ্যৎ বলে দেবে এই দেশে কারা ইঞ্জিনিয়ারিং সেক্টর নেতৃত্ব দেবে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে 1994 সালে যে জিও করা হয়েছিল, এটাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেডে পদোন্নতি করা হয়েছিল। এটা স্পষ্টভাবে ওনারা এখন যে বিষয় নিয়ে আন্দোলন করতেছে, সেটা সরকারি অথরিটির সম্পূর্ণ বিপরীত অবস্থানে করতেছে। কিন্তু কেন এটা করতেছে ওনারা যথাযথ ব্যাখ্যা দিতে পারতেছে না। ডিগ্রি ইঞ্জিনিয়ারের কাজ কি? ডিগ্রি ইঞ্জিনিয়াররা গবেষণা করবে, তারা তাদের গবেষণার যে খাতগুলো আছে এগুলো বৃদ্ধি করতে পারতেছে না বাংলাদেশে। তারা তাদের চাকরির যে ক্ষেত্রগুলো এগুলো প্রসারিত করতে পারতেছে না। এই জন্য তাদের চাকরির ক্ষেত্রগুলোকে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির মধ্যে ঢুকাই দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্রগুলোকে সংকুচিত করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা আছে এটাকে ধ্বংস করার একটা পায়তারা দিয়ে যাচ্ছে। বিএনবিসি কোড অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীদের যে অধিকার ছিল 2020 সালে 2020-এর বিএনবিসিতে সেটা স্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে, এবং ডিপ্লোমা প্রকৌশলীদের যে কাজ করার অধিকার, সুপারভিশন, ডিজাইনের অনুমোদন, সেই বিষয়গুলো স্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে। দেশের প্রকৌশল খাতকে যদি এগিয়ে নিতে হয়, ডিপ্লোমা প্রকৌশলী এবং স্নাতক প্রকৌশলী উভয়েরই বিকল্প নেই।